সবকিছু এনেছো তো? হ্যাঁ, ব্যাগটা নিয়ে দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা, নাকি ভুলে আবার কিছু বাদ পড়ে গেছে। কি গো, খাবার রেডি আছে? এই তো ঠিকই রেখেছি, বসে খেয়ে নাও। গিন্নি, কাগজের এই বস্তায় কি আছে? কি আবার, যে ফুচকাগুলো বানানো হয়ে গেছে এগুলো কাগজের বস্তায় ভরে রেখেছি। কি বললে তুমি? এরই মধ্যে অতগুলো ফুচকা বানিয়ে আবার একটি কাগজের বস্তায় ভরেও ফেলেছো এই অল্প সময়ের মধ্যে? তুমি কি জাদু জানো নাকি? আমার তো ভীষণ ভয় হচ্ছে। এতদিন এই কোন জাদুকরির সাথে আমি সংসার করলাম? চুপ করে খেয়ে নাও তো এখন। বাকিগুলো বানাতে তোমার আর কতক্ষণ লাগবে? ফুচকার ডাল আর টক আলাদা পাতিলের মধ্যে দিলে ভালো হয়। হয়ে গেছে, আমার সবকিছু রেডি। তোমাকে ভালো করে বুঝিয়ে দিই, দেখো সব ফুচকাই কাগজের বস্তায় ভরে দিয়ে। মা, মা খাবার দাও, খোদায় মনে হয় মরে যাবো। আচ্ছা মা, ব্যাগটা ঘরে রেখে আয় আগে, তারপর তো খাবি। ও, আরেকটা কথা বলতেই তো ভুলে গিয়েছিলাম, তোমাদের দুজনকে হেড স্যার কাল দেখা করতে বলেছে স্কুলের পর। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আসলে স্যার, আমার মেয়ে কি কিছু করেছে নাকি? মেয়েটা আসলে অনেক চঞ্চল। কথাটা যেমন সত্যি, তেমন এটাও সত্যি যে আপনাদের মেয়েটা অনেক বুদ্ধিমতী। স্যার, আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আপনার মেয়ে ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। কি বলছেন স্যার? আমরা তো শুধু জানতাম আমাদের মেয়েটা অনেক চঞ্চল, সারাদিন শুধু দুষ্টুমি করে বেড়ায়, কিন্তু এখন এসব কি শুনছি? কি রে মা, আর একটা আইসক্রিম দিই তোকে? দেখেছো বাবা, হাতেরটাই এখনো শেষ হয়নি, আবার আরেকটা দিলে খাবো কিভাবে? এতে খুব মজা। বাবা, আমার একটা লাল জামা কিনে দেবে? আজকে যা চাইবি সবই দেবো তোকে। ওই দিকটাতে চল। ফুচকা নিয়ে যান, ফুচকা নিয়ে যান, একদম মচমচে সুস্বাদু ফুচকা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার এই ফুচকা। তার সাথে রয়েছে ঝাল আর তেঁতুলের টক। না খেলে মিস হয়ে যাবে, তাই দেরি না করে সবাই আসুন, ফুচকা খেয়ে যান। আসুন আসুন। ফুচকা কত টাকা করে প্লেট? 20 টাকা প্লেট। আচ্ছা, আমায় এক প্লেট দিন। এই নিন। আপনার ফুচকার কোনো জবাব হয় না, এর স্বাদ অন্যরকম। আচ্ছা, কি করে বানান এত স্বাদের ফুচকা? আমি তো বাড়িতে অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার মতো হয় না। আপনি কি কি মশলা ব্যবহার করেন দয়া করে বলবেন আমায়? সবকিছু কি শুধু মশলার উপর নির্ভর করে? রান্না হচ্ছে একটা শিল্প। তুমি তোমার ইচ্ছে মতো সেটা করতে পারো। আমি আসছি তবে। হ্যাঁ, এসো তাহলে। মা, আমি মাছটা খেতে পারবো না, একটু বেছে দাও না। এইদিকে দে, বেছে দিচ্ছি। আরে কি ব্যাপার, তোমার তো এই সময় ঘরে থাকার কথা না? গালে হাত দিয়ে বসে কি ভাবছো এত? না রে মা, মন খারাপ করে আর কি করব বল। সবই আমার কপাল। আমার কপালে সুখ বেশি দিন সয় না। এইভাবে বলছো কেন? কি হয়েছে সেটা তো বলবে। এত কষ্ট করে এতদিন পরে আমার ফুচকার ব্যবসাটা দাঁড় করালাম, কিন্তু হঠাৎ করে কোথা থেকে জানি এক লোক এসে ফুচকা বিক্রি আরম্ভ করলো। তাহলে তো খুব চিন্তার বিষয়। বাবা, আমি বইতে পড়েছি, বিপদের দিনে স্থির থাকতে হয়, অস্থির হতে হয় না। আচ্ছা, তা আজকে কি কি শিখিয়েছে স্কুলে? বাবা, আজ আমাদের শিখিয়েছে খাসির মাংসের ঝোল রান্না। কি বললি? খাসির মাংসের ঝোল রান্না? বাবা, দেখলে তো কেমন করে খাসির মাংস রান্না করে ফেললাম? তা তো দেখতেই পাচ্ছি। দারুণ তো। কি কি জিনিস দিয়েছিস এর মধ্যে মা? খুবই গোপনীয়, বলা যাবে না। তুমি একটু মুখে দিয়ে দেখোই না, তোমার মেয়ে কি ফাটাফাটি রান্না করেছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এটা আমার মেয়ের হাতের রান্না। আচ্ছা মা, কাল থেকে ফুচকা বানানো শিখিয়ে দেব। আমার খুব শখ ফুচকা বানানো শেখা। খুব ভালো কথা মনে করেছিস তুই। আচ্ছা শোনো না, তোমার ফুচকার স্বাদটা যদি একটু বদলে দেয়া যায় তাহলে কেমন হবে বলো তো? মানে, কিভাবে ফুচকার স্বাদ বদল করবে? তুমি এখন থেকে বানাবে খাসির ঝোলের ফুচকা।
ফুচকা নিয়ে যান, ফুচকা নিয়ে যান, খাসির ঝোলের মজাদার সুস্বাদু ফুচকা নিয়ে যান। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার এই ফুচকা। তার সাথে রয়েছে ঝাল আর তেঁতুলের টক, না খেলে মিস হয়ে যাবে। তাই দেরি না করে সবাই আসুন ফুচকা খেয়ে। আপনি কি বলে ডাকলেন? খাসির ঝোলের মজাদার সুস্বাদু ফুচকা? ওই বাপের জন্মে তো এমন অদ্ভুত নাম শুনিনি। আপনাদের দুজনকে 2 প্লেট ফুচকা দেবো। কি নাম জানি বললে? খাসির ঝোলের মজাদার সুস্বাদু ফুচকা। আচ্ছা দাও দেখি কেমন লাগে খেতে। এই নিন। খেতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু সেটা তো পরে বোঝা যাবে কোনো সমস্যা হয় কিনা। আমার খাবার খেয়ে কেউ কখনো কোনো সমস্যায় পড়েনি, আর সামনেও পড়বে না। আচ্ছা আমরা গেলাম তবে। হ্যাঁ, এই নাও টাকা। আপনাকে অনেকদিন দেখিনি, আসেননি কেন? নতুন স্বাদের ফুচকা বানানো শিখলাম এতদিন, তাই দেরি হয়েছে। আমাকে দিন তো। এই নিন। আরে বাহ, কি দিয়ে বানালেন এটা? খাসির ঝোল দিয়ে। আহ, প্রাণটা জুড়িয়ে গেল। আমাকে আরো 3 প্লেট প্যাকেজ করে দিন, বাড়িতে সবার জন্য নিয়ে যাব।